হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজিক বাংলাদেশ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টয়োটা প্রায়াস, এটা হচ্ছে 2017 এর মডেল, এটার কাজ করতেছি। এটার হচ্ছে আমাদের কাছে অবশ্য সবসময় এই ধরনের কমপ্লেইন আসে যে টয়োটা প্রায়াস বা স্কোয়ার এগুলোর হচ্ছে আপনার মাইলেজ পায় না, মানে মাইলেজ পাওয়া যাচ্ছে না। তো এই গাড়িতে হচ্ছে সিমিলার টাইপ অফ প্রবলেম ছিল। এই গাড়িতে হচ্ছে আমরা যে কমপ্লেইন নিয়ে আসছে সেটা হচ্ছে প্রায় 8-9 কিলোমিটার হচ্ছে মাইলেজ পাওয়া যেত পার লিটারে 8-9 কিলোমিটার মাইলেজ পাওয়া যেত। তো সেইটা এই গাড়িটা আমরা চেক করতে গিয়ে যেটা দেখলাম, এটার হচ্ছে ফুয়েল ফিল্টারটা কমপ্লিটলি ব্লক হয়ে গেছে। তার আগে আমরা ফুয়েল ফিল্টারের একটু লোকেশনটা দেখাই। লোকেশনটা আসলে এই প্রায়াসে ফুয়েল ফিল্টারের লোকেশনটা থাকে হচ্ছে হাই ভোল্টেজ ব্যাটারি আছে, ব্যাটারি ঠিক পাশে। দিস ইজ দ্য হাই ভোল্টেজ ব্যাটারি। হাই ভোল্টেজ ব্যাটারি ঠিক পাশে হচ্ছে ফুয়েল পাম্প এসে থাকে। ওই ফুয়েল পাম্প এসের ইনসাইডে হচ্ছে বেসিক্যালি ফিল্টারটা থাকে। সো এই হচ্ছে ফুয়েল ফিল্টারের লোকেশনটা দেখালাম। ফুয়েল ফিল্টারটা আমরা এখন একটু ফিজিক্যালি দেখাবো। তো দিস ইজ দ্য ফুয়েল ফিল্টার। আমি অলরেডি বলেছি যে ফুয়েল পাম্প এসের মধ্যে থাকে। দিস ইজ দ্য ফুয়েল ফিল্টার। তো ফুয়েল ফিল্টারটা ব্লক হয়ে গেছে, এই ফুয়েল ফিল্টারটা আমরা চেঞ্জ করতেছি। তো আমি সবসময় একই কথা বলি আমরা যে সাধারণত আমরা ফুয়েল সিস্টেম সার্ভিস করি ঠিকই। ফুয়েল সিস্টেম সার্ভিস মানে অনেক জায়গায় হচ্ছে ফুয়েল ইনজেক্টর সার্ভিস করে, থ্রোটল সার্ভিস করে, ইজিআর সার্ভিস করে, কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ইনসাইডে যে ফুয়েল ফিল্টার থাকে সেটা সাধারণত অনেকে খোলে না বা খুলে চেক করে না। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা যখনই ফুয়েল সিস্টেমের কাজ করবেন ডেফিনেটলি আপনি ফুয়েল ট্যাঙ্কের ইনসাইডে যে ফিল্টার আছে সেটাও চেক করে নেবেন। যদি ফিল্টার খারাপ থাকে চেঞ্জ করে ফেলবেন, যদি ভালো থাকে তাহলে একটু সার্ভিস করে লাগাতে পারেন। আমাদের রিকমেন্ডেশন হচ্ছে 40 থেকে 45,000 কিলোমিটার পর আপনি ফুয়েল ফিল্টার চেঞ্জ করবেন। পাশাপাশি এই গাড়িতে আমরা স্পার্ক প্লাগ দেখেছি, স্পার্ক প্লাগটাও হচ্ছে আপনার খারাপ হয়ে গেছে, স্পার্ক প্লাগগুলো চেঞ্জ করতেছি। এই গাড়ি হচ্ছে মাইলেজ হচ্ছে প্রায় 1 লাখ কিলোমিটার, 1,02,000। সো 1,02,000 কিলোমিটার হয়ে গেছে। মেবি এই স্পার্ক প্লাগ হয়তোবা 40-50,000 কিলোমিটার একবার চেঞ্জ হয়েছে। প্রায় অ্যারাউন্ড যদি আমি 40-50,000 কিলোমিটার ধরে রাখি যে একবার চেঞ্জ হয়েছে, তাহলে অ্যারাউন্ড 60,000 কিলোমিটারের মতো এই প্লাগটা চলেছে। সো এই প্লাগটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। পাশাপাশি এটার যে থ্রোটল আছে, থ্রোটলটা সার্ভিস করে দিচ্ছি এবং ইজিআর সার্ভিস করে দিচ্ছি। তো আশা করতেছি আমরা ইনশাল্লাহ যে এই গাড়িটা আবার ভালো একটা মাইলেজ পাবে। পাশাপাশি এই গাড়িতে 1 বছর আগে কাস্টমার এই গাড়িতে হচ্ছে আপনার হাই ভোল্টেজ ব্যাটারি সার্ভিস করেছে। তো সেই জন্য আমরা সেই সার্ভিসটা রিকমেন্ড করতেছি না। যেহেতু 1 বছর আগে সার্ভিস করেছে, তো অ্যাটলিস্ট আরো 1 বছর এই ব্যাটারি চালাতে পারবে, দেন হচ্ছে সার্ভিসটা প্রয়োজন। আমরা সাধারণত হাই ভোল্টেজ ব্যাটারির ক্ষেত্রে বলি যে 2 থেকে 3 বছর পর হাই ভোল্টেজ ব্যাটারিটা সার্ভিস করানোর জন্য আমরা বলে থাকি। আর ফুয়েল সিস্টেমের ক্ষেত্রে আমরা বলে থাকি যে প্রতি 6 মাস বা 1 বছর পর আমরা ফুয়েল সিস্টেম সার্ভিস করতে পারি। কিন্তু স্পার্ক প্লাগ এবং ফুয়েল ফিল্টার এটা হচ্ছে আমরা 40 থেকে 45,000 কিলোমিটার পর চেঞ্জ করতে পারি। এবং পাশাপাশি এই গাড়িতে ট্রান্সমিশন ফ্লুইডটাও চেঞ্জ হচ্ছে। আপনারা অনেকে জানেন যে প্রায়াসে হচ্ছে WS টয়োটার যে গ্রেডিং আছে, যে রিকমেন্ডেশন আছে, ওই রিকমেন্ডেশন অনুযায়ী WS গিয়ার অয়েল হচ্ছে লাগে। তো এটা WS গিয়ার অয়েল লাগবে, এটার ক্যাপাসিটি 4 লিটারের কাছাকাছি। তো এটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এই ছিল সবার জন্য যারা প্রায়াস ইউজ করেন এবং হচ্ছে যাদের মাইলেজ রিলেটেড প্রবলেম আছে, যাদের মাইলেজ 10-এর নিচে পাচ্ছেন, আপনারা অটোলজিক বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। আশা করতেছি আপনাদের প্রবলেমটা আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।